আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আমার ছাত্রদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে হুজুর, রুগীর কাশফ কিভাবে খুলব, রুগীর কোন ধরনের জিন রয়েছে, রুগীর কোন ধরনের সেহের রয়েছে, রুগীর জাদু কোথায় রয়েছে, আমরা কিভাবে রুগীকে দেখাবো। এজন্য আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। দেখেন, রুগীকে বিভিন্ন জায়গায় সেহের করে থাকে, যেমন গাছের মধ্যে সেহের করা থাকে, জাদু করা থাকে, এই সাগরের মধ্যে জাদু করা থাকে, পানির মধ্যে জাদু করা থাকে, বিভিন্ন জায়গায় জাদু করা থাকে, আপনার কবরস্থানে জাদু করা থাকে, 3 রাস্তার মোড়ের মধ্যে জাদু করা থাকে, 4 রাস্তার মোড়ের মধ্যে জাদু করা থাকে। তো এইগুলা রুগীকে কিভাবে দেখাবেন সেই বিষয়ের আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। রুগী নিজের চোখে দেখতে পাবে, রুগী নিজের চোখে দেখতে পাবে। আপনারা এই আমলটা করবেন, রুগীকে উজুর সহিত বসাবেন এবং একটা আগরবাতি জ্বালাবেন, তারপরে মেশকে আম্বর আতর ব্যবহার করাবেন। করানোর পরে মুদাব্বির রুগীকে বলবেন যে আপনি চক্ষু বন্ধ করে খেয়াল করুন, চক্ষু বন্ধ করে আপনি খেয়াল করতে থাকুন। এরপরে আপনি ইস্তিগফার পরে আপনার রুগীর চোখের মধ্যে দম দেন অথবা কপালের মধ্যে দম দেন এবং দুরুদ ইব্রাহিম একবার পাঠ করে আপনি রুগীর কপালের মধ্যে দম দেন। এরপরে আপনি ইসমে আজম 3 বার পরে 3টা দম দিবেন। এরপরে সূরা ফাতিহা 3 বার পরে 3টা দম দিবেন। তারপরে সূরা আর রহমানের 33, 34, 35, 36 নং আয়াত 3 বার পরে 3টা দম দিতে হবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فبأي آلاء ربكما تكذبان। এই আয়াতগুলো পরে কি করবেন, রুগীর কপালের মধ্যে দম দিবেন। দম দেওয়ার পরে যদি রুগীকে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি কিছু দেখতে পাচ্ছেন, যদি রুগী বলে যে আমি সাদা আলো দেখতে পাই, তাহলে আপনারা সূরা কফ এর 22 নং আয়াত ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, এই আয়াত করে পায়ে দম দিতে থাকবেন। ইনশাআল্লাহুল আজিজ রুগী সুস্পষ্টভাবে দেখতে পাবে কবরস্থানে জাদু আছে না গাছের মধ্যে জাদু আছে না পানির মধ্যে জাদু আছে, নাকি রুগীর শরীরে কি গিট করা আছে, নাকি রুগীর শরীরে জিন্নাতটা বন্দি হয়ে আছে, রুগীর শরীরে কি কি সমস্যাগুলা করে, এগুলা সুস্পষ্ট বিষয় আপনার রুগী বলে দেবে। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।